নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা নিজের সাথে মিলবে ততটাই নাও, একটা গাইডেন্স হিসেবে। বাদ বাকি জোর করে কিচ্ছু ফিট করতে যেও না। যেটা মিলবে না অন্য গাইডেন্স হিসেবে ছেড়ে দাও। যেহেতু তোমার এনার্জি পিক করছি, যেহেতু তার করছি এবং অনেকেরই করছি, তো তোমাদের সাথে যেটুকু যেটুকু মিলবে সেগুলোই শুধু নিও। যেহেতু নতুন অনেকেই দেখো, তার জন্য এই কথাগুলো আমাকে রিপিট করতে হয়। তো প্লিজ খোলা মন নিয়ে দেখো, নিজের সাথে যতটা মিলবে ততটা নিও। তার সাথে এটাও বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমি কদিন আগে একটা রিডিং করেছিলাম, যে রিডিংটা আমার প্রশ্ন ছিল যে তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে, তার কেমন অনুভূতি। কিন্তু সেদিনকে খুব এনার্জিটা ডাউন এসেছিল। তো আমি সেদিনকে বলেছিলাম 3-4 দিন পরে আমি একবার এই একই রিডিং দেবো। তো আমি সেদিনকে যা কার্ড ইউজ করেছিলাম, আজকে ওই দুটো ডেক নিয়েছি। কেননা যেহেতু পূর্ণিমাটা গেছে, আমি একটু দেখে নেবো যে তোমরা যাকে ভেবে দেখছো তার এনার্জি কতটা পরিবর্তন হলো, বা এনার্জিটা কোন দিকে গেল। তাই জন্য আমি একই প্রশ্ন আজকেও রেখেছি, যে তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে, তার তোমার জন্য কেমন অনুভূতি আছে, তোমার জন্য, তোমাদের সম্পর্ক নিয়ে, সবকিছু নিয়ে। তো এখান থেকে কার্ড আমি 9টাই নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো, সেটা নেবো। আর কিছু চার্ম নেবো। আর এখান থেকে আমি কার্ড নেবো 4টে, আর এখান থেকে নেবো 4টে। দেখে নেবো সেটা করে, যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, সে তোমার কতটা ভালোবাসে, এবং তোমাদের সম্পর্ক নিয়েও সে কি ভাবছে। মোট কথা আমার প্রশ্ন হচ্ছে, তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে, তার কাছেও কি সম্পর্কটা গুরুত্ব আছে। সম্পর্ক কতটা গুরুত্ব, সম্পর্ক নিয়ে কি ভাবে, সেটা পরে দেখবো। আগে দেখে নেবো তোমাকে নিয়ে সে কি ভাবছে। ঠিক আছে, তোমাকে নিয়ে সে কি ভাবছে সেটা দেখে নেবো। তো চলো একটু দেখে নিই। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও। সাফল করতে করতে কটা কথা বলে দিই। ফার্স্টে বলবো তাদের জন্য, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, যে সময় বের করে দেখো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এনার্জি দাও আমাকে, তার জন্য ধন্যবাদ। যারা লেখো যে দিদি তোমার হাত খুব সুন্দর, কেউ লেখো দিদি তোমার কথা বলা খুব সুন্দর, তুমি হয়তো খুব দেখতে সুন্দর হবে, তো তাদের প্রথমেই বলি আমি খুব সাধারণ। সুন্দর বলতে যা বোঝায় সেরকম নয় একদমই, আমি খুবই সাধারণ। তবে দেখো, সমালোচনা করতে শুধুমাত্র জিভ লাগে, প্রশংসা করতে একটা বড় মন লাগে। তোমরা আমাকে না দেখেও যে আমার সম্পর্কে অনেক ভালো কিছু ধারণা রেখেছো, এত ভালো ভালো কমেন্ট করো এবং আমাকে এত ভালো এনার্জি দাও, তো তার জন্য তোমাদের এটাই বলবো যে তোমাদের একটা বড় মন আছে। সুন্দর চোখ দিয়ে দেখো বলে হয়তো এতটা সুন্দর লাগে, নাহলে আমি সত্যি খুব সাধারণ। তার সাথে কয়েকটা কমেন্ট একটু জানতে চেয়েছো, সেগুলো বলে দিই। কেউ লিখেছো বারবার কভার ফটোতে মনে হয় কোনো মহাবিশ্বের কিছু একটা ছবি আসছে। এখানে একটু বলে দিই, তোমাদের হয়তো বা উপকারে লাগবে। আসলে আমি এই কথাগুলো এর সঙ্গে রিলেটেড হলে কিছু বলতে শুরু করলে মনে হয় তোমাদের একটু বলে দিই, আর তোমাদের একটু যদি উপকার হয় তাহলে আমার ভালো লাগবে। সেটা হচ্ছে এই যে আমরা যে ধরো প্রোফাইল পিকচার রাখি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা জায়গা, সেখানে সবসময় নিজের ছবি রাখাটাই বেস্ট। আর যেটা আমাদের কভার ফটো বলি, যেটা আমরা পেছন দিকটায় রাখছি, তো সেখানে বলবো যে অতি অবশ্যই এমন কিছু ফটো রাখো যেখান থেকে পজিটিভ এনার্জি পাবে। যে মহাবিশ্বের ছবি যার বারবার চলে আসে স্ক্রিনে, তাকে বলবো তোমাকে ইউনিভার্স কিছু মেসেজ দিতে চাইছে, তুমি লক্ষ্য করো যে কি আসছে বারবার, সেটাকে দেখো। আর যারা রাখছো, কিছু না কিছু তো রাখতেই হয়, যে একটা ব্যাগে যে থাকে একটা কভার ফটো, সেখানে বলবো যে সব সময় কিছু ভালো জিনিসের রাখবে। ফুল রাখো, ঠিক আছে, যে কোনো জন্তু জানোয়ার রেখে দেবে না। যদি কেউ জানো যে আমি চাইনিজ ইয়ারে কোন সালে আমরা কোন অ্যানিমেল এনার্জিতে আমি হয়েছি, তাহলে সে তার ফটো রাখতে পারো। কেউ হয়তো হর্স ইয়ারে হয়েছে, কেউ হয়তো ডগ ইয়ারে হয়েছে, সেগুলো তারা রাখতেই পারে, তাদের খুব ভালো এনার্জি দেবে। আর যারা ধরো আমাদের মতন লাইনে আছি, তখন আমরা কি বুঝতে পারি যে আমাদের কোন সংখ্যাটা আমাদের অ্যাকচুয়ালি, এটা কি হয়, পেছনে থাকে ফটোটা, ওই ফটোটা এনার্জি তুমি 24 ঘন্টা পাচ্ছ। তোমার ফটোটা সামনে আছে, ব্যাকে ওই ফটোটা আছে, তাই ওই ফটোতে তুমি যা রাখবে এটা কিন্তু মাথায় রাখবে, তার এনার্জিটা সবসময় তুমি কিন্তু নিচ্ছ। যদি পাহাড় রাখো, তো দেখবে প্রচুর কিছু কাজে অবস্ট্রাকল আছে, কারণ তোমার পেছনে তুমি একটা পাহাড় রেখেছো, পাহাড়ের উল্টো দিকে কি আছে জানা যায় না। লোকে অনেক সময় ভালো লাগে বলে অনেক কিছুই লিখে দেয়। বা হয়তো এমন কোনো পশু পাখি রেখেছো যেগুলো তোমার ঠিক সাপোর্টে নয়, তাদের এনার্জিটা তোমার ঠিক সাপোর্ট করছে না। জল রাখলেও দেখে রাখতে হবে জলে তুমি কেমন ছবি রেখেছো। যদি জল বয়ে যায় এরকম কোনো ছবি রাখা হয়,
তাহলে সেখানে অনেক সময় কি অনেক পয়সা চলে যায়, কেন ফোনটা এখন আমাদের অনেক কাজে, ফোন দিয়ে অনেক সময় অনেক রোজগার হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, ফোন ছাড়া আমরা এখন অচল। তো সেখানে এই ফটোগুলো যখন তোমরা রাখছো, আমরা না বুঝে বুঝে রাখি, আমরা অনেক সময় কিছু সংখ্যা রাখি, কিছু তোমার ফটো যদি রাখি সেটাও বুঝে রাখি, অনেক সময় কিছু কালার ইউজ করা হয়, কিন্তু দেখো সবার পক্ষে সত্যি তো এগুলো বোঝা সম্ভব নয়। তো সেক্ষেত্রে বলবো যাকে বিশ্বাস করো, যে ঠাকুরকে বিশ্বাস করো সেই ঠাকুরের ফটো রেখে দাও, সব থেকে বেস্ট হবে, তুমি সবসময় সুরক্ষিত থাকবে, আর সবসময় তুমি তার এনার্জিটাই পাবে, কেন তোমার ফটোর ব্যাকেই ঠিক তার ফটোটা থাকবে। যেমন আমাদের সাপোর্টে সবসময় আমাদের পেছনে বাবা মা থাকে বলেই আমরা এগোতে পারি, ঠিক সেরাম তোমরা এরম ধরনের কোনো ফটো রাখতে পারো। যারা কারোকে জিজ্ঞেস করে রাখছো তাদের নিশ্চয়ই সেভাবে গাইড করে দেবে, আর যারা ধরো এমনি ভাবছো রাখবে, তারা এরকম ধরনের কোনো ফটো রাখো, বা নিজের বাবা মার ফটো রাখো, সেও ঠিক আছে, কিন্তু ভাল লাগছে বলে এমন কোনো ফটো রেখো না যেটা তোমার এনার্জিটাকে অনেকটা ড্যামেজ করবে বা তোমার ব্যালেন্সটাকে এদিক ওদিক করবে। আজকে এই কথাটা উঠলো বলে বলে দিলাম, হয়তো একটু সময় গেল, কিন্তু তোমাদের হয়তো একটু কাজেও লাগতে পারে। চলো দেখে নি, তুমি যাকে ভালোবাসো সে তোমায় কতটা ভালোবাসে, আগে সেটা দেখিনি। আমার এই 4টে কার্ড থেকে এটাই দেখার কথা যে কতটা এনার্জি চেঞ্জ হয়েছে, তুমি যাকে ভালোবাসো সে তোমায় কতটা ভালোবাসে। কেউ কেউ লিখেছো দিদি পার্সোনাল রিডিং করে দাও, পে করে দেবো, ব্যাপারটা পে করে দেওয়ার নয়, হ্যাঁ জানি পার্সোনাল রিডিং তো পে একটা করতে হয়, কিন্তু সেটা পরের কথা, আমি তো পার্সোনাল রিডিং করি না গো, যদি কোনো সময় করি তো নিশ্চয়ই বলবো, আর আমি নিশ্চয়ই সেটা খুব রিজনেবলি কিছু রাখবো যেটা সবাই অ্যাফোর্ড করতে পারবে, এমন কিছু রাখবো না যেটা হয়তো অনেকে ইচ্ছে থাকলেও করাতে পারবে না, এরকম নয়, আমি খুব মিনিমাম একটা কিছু রাখবো যাতে সবাই রিডিংটা নিতে পারে। আর আমি যখন রিডিং করবো এইটুকু তোমাদের বলতে পারি, সেই রিডিংটা নিয়ে তোমরা সন্তুষ্ট হবে, কারণ আমি যতটা পাবো তা আমাদের কভার করে দেবো, কিন্তু এক্ষুনি আমার সেটা কোন রকম কোনো করবো যে সেরকম তোড়জোড় শুরু করিনি, যদি করি আমি নিশ্চয়ই অ্যানাউন্স করে দেবো। তুমি যাকে খুব ভালোবাসো সে তোমার কতটা ভালোবাসে, তুমি যাকে খুব ভালোবাসো সে তোমার কতটা ভালোবাসে, তার মনে কি চলছে তোমায় নিয়ে। চলো দেখিনি, তুমি যাকে খুব ভালোবাসো সে তোমায় কতটা ভালোবাসে। ফার্স্ট কার্ড এসছে ইউ ডিজার্ভ লাভ, তুমি যাকে ভালোবাসো, আমি এটাই দেখতে চাইছি, 4টে কার্ড যতক্ষণ না নেবো আমি পরিষ্কার হব না যে সত্যি সে তোমায় কতটা এনার্জি এক্সচেঞ্জ হয়েছে তোমাদের মধ্যে এবং কতটা সে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো অতি অবশ্যই বলবো যে তোমার পার্টনার তোমায় কোথাও দেখে যে তুমি ডিজার্ভ করো লাভ, তুমি ভালো ব্যবহার, তুমি ভালোবাসা, কেয়ার, প্রোটেকশন এগুলো ডিজার্ভ করো, তোমার মধ্যে যে যে কোয়ালিটি গুলো আছে সেই কোয়ালিটি দিয়ে তুমি এগুলো ডিজার্ভ করো। এখানে তোমার পার্টনার তোমাকে তো অতি অবশ্যই ভালোবাসে, এখানে তোমার পার্টনারে কোথাও একটা এটাও চাই যে তুমি তার জীবনে থাকো বা তুমি তার জীবনে এসো। তোমার পার্টনার এখানে অনেকে পার্টনার অনেকে হয়তো খুব কিউট দেখে, আমি যেমন যেমন এনার্জি পাচ্ছি বলছি তোমরা সেরকম মিলিয়ে নিও, কিছুটা তোমাদের সাথে মিলবে, তার সাথে দুজনের সাথেও মিলতে পারে। তোমার পার্টনার তোমাকে খুব কিউট দেখে এবং তোমার পার্টনার তোমাকে খুব ইনোসেন্সও দেখে, কোথাও একটা জানে তুমি তুমি খুব ডবল ফেস ক্যারি করো না, তোমার মনে যেটা আছে তুমি সেটাকেই ঠিকঠাক ভাবে চেষ্টা করো সেটুকুই সামনে আনা, তোমার যদি মুড অফ থাকে তো মুড অফ আছে তুমি সেটাই বলো, তোমার যদি মুড ভালো থাকে যে তুমি সত্যি তোমার মুড ভালো আছে সেটা বলো, তুমি কোনো সেরকম কিছু আচরণ করো না যে যেটাকে আমরা বলি ডবল ফেস ক্যারি করা, যে ভালো আছি কিন্তু দেখাচ্ছি মানুষকে খারাপ আছি, বা খারাপ আছি মানুষকে দেখাচ্ছি ভালো না, তোমার মধ্যে যেটা আছে তুমি সেরকমই প্রকাশ করো। এছাড়া তোমার মধ্যে আরো বেশ কিছু গুণ আছে, তুমি খুব ভালো তাড়াতাড়ি করে কোনো পজিটিভিটির সঙ্গে যোগ করতে পারো, তুমি যে কোনো মানুষকে মোটিভেট করতে পারো, তুমি খুব মানুষের মনকে ভালো করতে পারো, তোমার সঙ্গে কথা বলে মানুষের মন পরিবর্তন হতে পারে ভালোর দিকে, তার মানে তোমার মধ্যে কিছু ভালো গুণ আছে, তোমার অরাটা খুব পরিষ্কার, তার জন্যই তোমার পার্টনার ফার্স্টে যদি তোমায় নিয়ে কিছু ভাবে যে তোমার, সে ভাবে যে হ্যাঁ তুমি ভালোবাসা বলো, কেয়ার বলো, যত্ন বলো, এগুলো পাওয়ার তোমার যোগ্যতা আছে, তুমি এগুলো যোগ্য। কেউ কিছু সেলফ হিলিং কি করে করে দিদি, সেলফ হিলিং হচ্ছে নিজেকে হিল করা, আমাদের নিজেদের মধ্যে প্রচুর ক্ষত আছে, প্রচুর প্রচুর মানুষের জীবনে, সব মানুষের জীবনে কেউই আমরা বাদ নেই,
অনেক দুঃখ থাকে, যে দুঃখগুলো একটা বয়সের পর আমরা মন খুলে বলতেও পারি না। কিন্তু বলতে পারি না মানে এই দুঃখ দুঃখ না তা তো না, সেগুলো আমাদের মনেতেই থাকে, সেগুলো আমাদের ক্ষত সৃষ্টি করে। তখন আমরা মেডিটেশনের সাহায্য নিই। মেডিটেশন হচ্ছে সব থেকে বেস্ট সেলফ হিলিং এর কাজ করে। যখন তুমি মেডিটেশন করবে দেখবে অনেক ক্ষেত্রে মেডিটেশন করতে করতে কান্না পায়। তার প্রথমেই হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হার্ট চক্র ব্লক। হার্ট চক্র ব্লক হলে আমরা মানুষকে চট করে বিশ্বাস করতে পারি না। অনেক সময় আমরা অনেক থেকে আঘাত পেয়ে পেয়ে এগুলো আমাদের হয়ে থাকে, আরো নানা রকম অনেক কিছু সমস্যা দেখা যায়। মাঝে মাঝে অস্থির ফিল হয়। তো যখন তুমি মেডিটেশন করতে বসছো এবং যখন তোমার প্রচুর কান্না পায়, তখন আমরা সেটাকে বলি যে কখনো সেটাকে আটকাতে নেই। যখন কিছুটা চোখে জল বেরিয়ে যায় তখন মানুষ একটু রিল্যাক্স ফিল করে, তার মানে তার যে টক্সিনটা ভেতরে জমে থাকে সেগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। এবার এই মেডিটেশন যখন তুমি কন্টিনিউ করবে, তোমার যে চক্রগুলো ব্লক আছে সেগুলো ব্যালেন্স হবে এবং আস্তে আস্তে খুলবে। তোমার যেটা মন চাইছে করতে, যেগুলো করলে তোমার মন ভালো থাকে, সেরকম ছোট ছোট কাজের সঙ্গে যুক্ত হও। একটু চেষ্টা করো অন্যদের জন্য কিছু করার, হোক না ছোট ছোট সামান্য সামান্য, কিন্তু ছোট ছোট করে শুরু করো। এগুলো আস্তে আস্তে নিজেদেরকে হিল করতে সাহায্য করে, কারণ আমরা যদি নিজেরা অসুস্থ থাকি তখন কারোর কথা কিছু ভাবতে পারি না। এটা নেব না, এটা চলো দেখি। প্লেফুলনেস, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু আজকে দুটো কার্ড বলছে লাভি ডাভি এনার্জিটা আছে, প্রচুর রোম্যান্স ফিল করছে তোমার জন্য, এবং সে তোমার সঙ্গে বেশি একটু হাসি ঠাট্টা করে সময় কাটাতে চায় সম্পর্কে, যেটা ভীষণ ভাবে দরকার। সম্পর্কে সবসময় মানে গম্ভীর ব্যাপারটা হলে সম্পর্ক দম বন্ধ হয়ে আসে। তার সঙ্গে কথা বলবো কি না, বললে কি হবে, যদি বলি যদি না বলি, এসব করতে করতে একটা মানুষ কখনোই সুন্দরভাবে তার কাছে যে যেমন সেরকম ভাবে কখনো প্রকাশিত হতে পারে না। যেমন এই সঠিক পরিবেশ পরিস্থিতি না পেলে যেমন কুঁড়ি থেকে ফুল হয় না, কুঁড়ি নষ্ট হয়ে যায়, ঠিক তেমন সম্পর্ককে যদি খুব বদ্ধ করে ফেলা হয়, সম্পর্ক দম বন্ধ হয়ে আসে। তোমার পার্টনার কোথাও চাইছে সেখানে একটু খোলা হাওয়ার মতন তোমাদের মধ্যে হাসি ঠাট্টা, একটু আলোচনা, ইয়ার্কি, এগুলো প্রয়োজন আছে এবং সত্যি প্রয়োজন আছে। আমার যত সুন্দরই বাড়ি হোক না কেন, সারা দিন যদি আমি দরজা জানালা বন্ধ করে রেখে দিই, কিনা আমার বাড়িতে আলো আছে, এসি আছে, এটার জন্য মানুষ অসহ্য লাগে। তার জন্যই মানুষ চারপাশে গাছ করে, ছোট হোক যাই হোক, দু একটা গাছই রাখুক আর কেউ বড় করে বাগানই করুক। মানুষ চায় রাস্তায় বেরোয়, কিছুটা বারান্দায় দাঁড়ায়, তার মানে কি, মানুষ চায় যে বাইরের প্রকৃতির জিনিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে। তো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনারে এই মুহূর্তে মনে হচ্ছে যে তোমাদের একটু হাসি ঠাট্টা ইয়ার্কিরও প্রয়োজন আছে। সম্পর্কটাকে এতটা সিরিয়াস ভাবে নেওয়া দরকার নেই যেখানে ভালো করে তোমরা একে অপরের সাথে মিশতেও পারছো না। তো তোমরা যদি তোমাদের মধ্যে মনে হয় যে হ্যাঁ তোমাদের মধ্যে কোথাও এরকম একটা ব্যাপার আছে, তো সেখান থেকে তোমাদের এনার্জিটা নয় চেঞ্জ হচ্ছে, নয়তো চেঞ্জ হবে। তোমার পার্টনার তোমার মধ্যে একটা শাইন দেখে আলাদা, ঠিক আছে, কোথাও তুমি তার চোখে সবার থেকে আলাদা, এবং তুমি নিজেকে খুব টেক কেয়ার করো, এটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং এটাকে আমিও অ্যাপ্রিসিয়েট করি। সেলফ কেয়ার করাটা ভীষণ দরকার। নয় যোগা করো, নয় জিমে যাও, নয় মেডিটেশন করো, যেটুকু যা নিজের মতন সবার জন্য করে একটু সময় নিজের জন্য রাখো, নিজের জন্য শুধুমাত্র রাখো। তাতে করে কি হবে, একটু নিজেকে হিল করে নেওয়া হবে। আর তার ফলস্বরূপ কিন্তু সেই একই দাঁড়াচ্ছে যে আমরা আরো অন্যের জন্য ভালো কিছু করতে পারবো। তো এখানে দেখো তোমার পার্টনার কিন্তু চায় যে তোমার সঙ্গে ভালো সময় কাটাতে, একে অপরকে সময় দিয়ে সম্পর্কটা করে স্ট্রং করতে। তোমার যে সে খুব ভালো বন্ধু সেও সেটা বোঝাতে চায়, আর তোমার সে খুব ভালো বন্ধুও ভাবে। হ্যাঁ, এখানে এটাও ঠিক কথা যে এই এনার্জি এবং এই এনার্জি এটাই বলছে যে শুধু বন্ধু তোমরা একদমই নয়। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার কোথাও চিন্তা করে যে তোমার সঙ্গে সম্পর্কটাকে আরো গভীর করতে গেলে তোমাদের মধ্যে হাসি ঠাট্টা ইয়ার্কি এবং বেশ কিছুটা করে সময় কাটানোটাও প্রয়োজন। তুমি যাকে ভালোবাসো সে তোমার কতটা ভালোবাসে। হার্ট টু হার্ট কনভারসেশন, ওটি অবশ্যই তোমাদের মনে মনে অনেক কথা হয়, এনার্জি এক্সচেঞ্জ হয়, তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমরা একে অপরের মুড সুইং ও বুঝতে পারো, খারাপ ভালো মুডও বুঝতে পারো। তুমি কি চাইছো তোমার পার্টনার বুঝতে পারে, তোমার পার্টনার কি চাইছে তুমি বুঝতে পারো। তোমরা এতটা কি করে বুঝতে পারো সেটাও হয়তো নিজেরাও মাঝে মাঝে অবাক হও যে তোমাদের মধ্যে এত সুন্দর বন্ডিং হলো কি করে, তোমরাই বা কি করে বুঝতে পারো। কিন্তু এখানে অনেকে আছে যারা সোল কানেকশনে আছো, সোল যখন সোলের সঙ্গে মিট করে সে কিন্তু বুঝতেই পারে যে তোমরা কানেক্টেড, তোমরা এই জন্যই একে অপরের জীবনে এসছো।
হ্যাঁ, 3D-তে হয়তো আমাদের বুঝতে অনেকটা সময় যায় যে এই সম্পর্কটা কেন আলাদা, কেনই বা এরকম হচ্ছে, কই আর তো কারোর সাথে হয় না বা কিছু, সেখানে তোমাদের একে অপরের প্রতি খুব ভালো কিছু, খুব স্ট্রং ফিলিংস কাজ করে, ঠিক আছে। হাজার অ্যাকচুয়ালি তোমাদের ভাইব্রেশনটা একে অপরের জন্য সমান সমান, এখানে কিন্তু আমি একতরফা কথা বলছি না। তুমি যতটা তাকে ভালোবাসো সেও তোমার ততটাই ভালোবাসে। এখানে কোথাও তোমরা একে অপরকে ভীষণ বুঝে নাও। আর এই বুঝে নেওয়াটা ফাউন্ডেশনটা তোমাদের বলো, তোমাদের এই সম্পর্কে যে একটা ভিত বলো, সেই ভিতটাকে শক্ত করছে তোমাদের বোঝাপড়াটা। তোমরা একে অপরের প্রতি প্রচুর অনেস্ট, কেননা তোমরা এখানে তোমাদের অন্যের তার অনুপস্থিতিতেও তুমি তারই আছো, এরকমই একটা ভাইব্রেশন পাচ্ছে। কেননা তুমি না তো অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড, না তোমার পার্টনার কারোর প্রতি ইন্টারেস্টেড। এখানে তোমাদের সম্পর্কটা যেহেতু সোল কানেকশনে আছো, তো এখানে অ্যাঞ্জেলদের ডিভাইনের আশীর্বাদ থাকবে। তোমরা বেশ কিছু সাইন সিম্বল দেখতে পাও, যেগুলো তোমাদের হয়তো সুবিধা মানে কিছু না কিছু বলতে চেষ্টা করে। তো সেখান থেকে দেখো তোমরা কি সাইন সিম্বল পাচ্ছ, কেনই বা তোমাদের এরকম মনে হচ্ছে, সবকিছু কেনর পেছনে একটা কারণ থাকে। সেই কারণটাকে তোমরা যতটা মন থেকে বের করতে পারবে, তো সেখানে দেখবে অনেক কিছু উত্তর সেখান থেকেও পাবে। মোট কথা তোমাদের কানেকশনটা এখানে কোনো ডিপ কানেকশনের মধ্যেই আছো তোমরা। তোমরা অন্তত সেটাই ফিল করো যে এই কানেকশনটা সবার থেকে আলাদা, কিছু তো একটা আছে। তোমাদের অদ্ভুত কেমিস্ট্রি আছে, প্রচুর প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, এবং এই রিলেশনশিপটা তোমরা মোটেই এরকম ভাবে দেখছো না যে আর পাঁচজনের মতো না। তোমাদের রিলেশনশিপটা তোমরা খুব ভালো করে জানো যে কিছু তো একটা আলাদা আছে সব থেকে। তোমরা এই রিলেশনশিপটাকে তোমরা একটু ব্লেসিং হিসেবে দেখো, তোমরা এই রিলেশনটাকে তোমরা ডিস্টেন্ট কানেকশন হিসেবে দেখো। যেহেতু তোমাদের অনেক কিছু গ্রোথ দিয়েছে, যেহেতু তোমরা একে অপরকে অনেকটা হেল্প করেছো, এখানে যদি তোমরা একে অপরকে অনেকটা সাপোর্ট করছো, তোমরা কোথাও একটা এইটুকু ভাবো যে না আমার তোমায় ছাড়া চলবে না, বা সে ভাবে না আমার তোমায় ছাড়া চলবে না। অ্যাট্রাকশন প্যাশন প্রচুর আছে এখানে। কারুর ড্রেসিং সেন্স ভীষণ ভালো, কারুর পার্টনার চোখে কেউ খুব সুন্দর, এবং তোমাদের মধ্যে অদ্ভুত একটা কেমিস্ট্রি আছে। যে কেমিস্ট্রিটা যখন হয়তো সম্পর্কটা শুরু হয়েছিল তোমরা হয়তো ভাবোনি যে এরকম কেমিস্ট্রি কারোর সাথে হতে পারে, বা এরকম কেমিস্ট্রি তোমাদের মধ্যে হতে পারে, কিন্তু সেটা প্রথম থেকেই তোমরা যদি ভেবে দেখো যে প্রথম থেকেই তোমাদের সম্পর্কটা ওনার থেকে একটু আলাদা। সেখান থেকে তোমাদেরই যারা যে দেখছো আজকে, তারা কিন্তু এই নতুন কেউ নেই যে আজকে সম্পর্ক হয়ে দেখছো। এখানে যারা আছে তারা কিন্তু একটা কোনো স্ট্রং বন্ডিং এ আছে, তো সেরকম কোন রিলেশনে আছো যেটার কোনো ডিপ কানেকশনে আছো। তো তার জন্য তোমাদের রিলেশনটা তোমাদের অনেকটা দামি, এবং তোমরা জানো যে এটা একটা ব্লেসিং এবং ডেস্টাইন কানেকশন। তো এই চারটে কার্ড দেখে যদি বলি তোমার পার্টনার তোমাকে, তুমি যাকে ভালোবাসো সেও কিন্তু তোমাকে ততটাই ভালোবাসে, তুমি ঠিক যতটা ভালোবাসো। তোমাদের এখানে কোনো ডিপ কানেকশনে আছে, তোমাদের কানেকশনটাকে তোমার পার্টনার এগোতে চায়, কন্টিনিউ করতে চায়। তোমাদের এখানে কোন রকম ওরকম রিলেশনে নিয়ে তোমরা চাওনি, একে অপরের জীবনে এসে গেছো বা এসেছো বলে এখন চাইছো না, একদমই নয়। তোমরা কোথাও হয়তো প্রে করেছিলে, সেখান থেকে তোমরা এই ব্লেসিং হিসেবে কানেকশনটা পেয়েছো, এবং সেটা তোমরা জানো যে এটা ব্লেসিং হিসেবেই এসছে, এটা এমনি আসেনি। সেখান থেকে তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো। তোমরা হার্ট টু হার্ট কনভারসেশন করতে পারো, তোমাদের কথাবার্তা হয় মনে মনে, ঠিক আছে। তুমি বিশেষ করে যারা মেডিটেশন করে না তারা ঠিক বুঝে যাও, পার্টনার তো পার্টনার সঙ্গে এক প্রকার কথা হয়ে যায় 50-তে। আর যারা এগুলো বুঝতে পারো না তাদেরকে বলবো তোমরা কিছু না কিছু ভাইব্রেশন তো নিশ্চয়ই ফিল করো, তোমরা বুঝতে পারো যে এই মানুষটার প্রতি আমার এরকম একটা এনার্জি, একটা বুঝতে পারো, তোমরা ওয়েভটা বুঝতে পারো। এখানে দেখো তোমরা এটাও জানো যে তোমাদের, তোমরা একে অপর, তুমিও ভাবছো, তোমার পার্টনারও ভাবছে তুমি ডিজার্ভ করো ভালোবাসা, কেয়ার, প্রোটেকশন, এগুলো তুমি ডিজার্ভ করো, কারণ তুমি এরকম ধরনেরই মানুষ। এছাড়া তোমার পার্টনার তোমার খুব ইনোসেন্স দেখে, তোমার সেই গুণটাও তো খুব মুগ্ধ, তুমি ডবল ফেস ক্যারি করো না, তুমি যে মানুষটা যেমন তুমি ঠিক সেরকমই। এখানে কারোর মধ্যে একটু ছেলে মানুষই আছে, একটু চাইল্ডিশ নেচার আছে, সেটা তোমার পার্টনারের পছন্দ, বা তোমার পার্টনারের মধ্যে আছে তোমার পছন্দ। তো একটা বাচ্চা তো সবার মধ্যেই আমাদের থাকে। তো সেখানটাকে আমরা যদি বাঁচিয়ে রাখতে পারি সেই জায়গাটাকে, তো সত্যি অনেক কিছু সমস্যার সমাধান হয়, এবং অনেক কিছু থেকে আমরা একটু লড়ে এগিয়ে আসতে পারি। তো সেখান থেকে তোমাদের পার্টনার এটাও চায় যে তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে, যেটা একান্তই তোমাদের ব্যক্তিগত, যেটা তোমাদের সম্পর্কটা অনেকটা স্ট্রং করবে। তোমরা একে অপরকে আরো বুঝবে, আরো কাছে আসবে, আরো চিনবে, কেননা এই সম্পর্ক থেকে তোমরা বেরোতে চাও না। এই সম্পর্কটা তোমাদের না চাওয়ার সম্পর্কের মধ্যেও পড়ছে না, আর এই সম্পর্কটার মধ্যে তোমরা অপশন দেখছো না, এটাকে তোমরা ব্লেসিং দেখছো।
তো অতি অবশ্যই তুমি যাকে ভালোবাসো সেও তোমায় ভালোবাসে। চলো দেখিনি তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবে। তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা দামি। তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা দামি, কি ভাবে সম্পর্ক নিয়ে। তোমার পার্টনার তার নিজের মনটাকে তোমার হাতে দিতে চায়, খুব যত্ন সহকারে তুমি সেটাকে রাখো সেটাও চায়। তো অতি অবশ্যই এই সম্পর্কটা তোমার পার্টনারের কাছে খুব দামি সম্পর্ক। এখানে কেউ আছো যে একবার তার হার্ট ব্রেক হয়েছে, সে জন্য খুব যত্ন সহকারে মনটা তোমার হাতে দিতে চায় এবং সে চায় তুমি খুব যত্ন সহকারে রাখো। কারণ এখানে তোমার পার্টনার, যেহেতু আমি আগের চারটে কার্ড থেকে বলেছি তোমার মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, তো তার জন্য কোথাও তার মনে হয় তার মনটাকে তুমি খুব যত্ন করে সামনে রেখে দিতে পারবে। তো সেক্ষেত্রে কেউই চায় না আমাদের মন ভাঙুক। তো সে আমরা সবসময় তার জন্য সেই মানুষটাকে বিশ্বাস করতে চাই যাকে আমরা মন থেকে বিশ্বাস করতে পারি। তোমার পার্টনার কিন্তু তোমাকে কোথাও একটা সেই হিসেবেই দেখে যে তুমি মানুষটা এমনই, তুমি কারোকে ঠকাবে না, তুমি কারোকে হার্ট করবে না, বা তুমি কারোর পেছনে এমন কোনো প্ল্যানিং প্লটিং কিছু করবে না যে তার কোনো ক্ষতি হবে, বা তার অনুপস্থিতিতে তুমি এমন কিছু করবে না যেটা তার জন্য খারাপ হয় বা কিছু। তোমার পার্টনারে একটা কনফিডেন্স কাজ করে তোমাকে নিয়ে, ঠিক আছে। এটা কার পার্টনারের এনার্জি আমি জানি না, তবে এখানে কারোর কারোর পার্টনারে একটা কনফিডেন্স কাজ করে যে সে তুমি না তো তুমি তাকে কখনো ঠকাবে না, তো তুমি তাকে কখনো তার সঙ্গে খারাপ ব্যবহার করবে। কোথাও একটা তোমার প্রতি এরকম বিশ্বাস তার একটা আছে, কোনো কারণে হয়তো হয়েছে, কিন্তু বিশ্বাসটা খুব পোক্ত যে তুমি তার সঙ্গে কোনো খারাপ কিছু করবে না। তোমার কাছে যদি সে হার্ট বা তোমার তার মনটা যদি তোমাকে দেয়, তুমি কিন্তু সেটাকে যত্ন সহকারেই রাখবে, তার কোনো ক্ষতি হতে দেবে না বা তাকে তার কোনো ক্ষত হতেও দেবে না। এটা তোমার পার্টনারের বিশ্বাস তোমার প্রতি, আর সেখান থেকে এই সম্পর্কটা তার কাছে দামি। তার জন্য সে নিজের মনটা তোমার কাছে রাখতে চায়। ম্যারেজ, সে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। অনেকেই আছে যারা তাদের পার্টনারের সঙ্গে ম্যারেজ কমিটমেন্ট এগোতে চাইছে, আর যাদের ধরো সম্পর্কটা এরকম ধরনের, অ্যাকচুয়ালি এখানে মানে হচ্ছে কার্ডটার নির্যাসটা হচ্ছে যে তুমি আমার সঙ্গে সবসময় থাকবে, যতদিন আমরা বাঁচবো একসাথে বাঁচবো, এটা হচ্ছে মেন কথা। পরিস্থিতি পরিবেশ কার কেমন এটা তো একটা কার্ড থেকে বলা যায় না, কিন্তু এখানে অনেকেই আছো যারা হয়তো ম্যারেজের দিকে এগোচ্ছ পার্টনারের সাথেই, যাকে সে ভালোবাসে। আর এখানে অনেকে আছো যারা এটা ভাবছো যে কোনোভাবেই সে তোমার হারাতে চায় না, কারণ সে মন থেকে তোমার নিজের পার্টনার হিসেবে দেখে। তো সে চায় যে সারা জীবন আমরা একসাথে থাকবো, আর এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। তোমরা তোমাদের মতন করে নিও, কারণ তোমরা যে যারা দেখছো তাদের কমেন্ট করে বুঝতে পারি যে এক একজন এক এক রকম সিচুয়েশনে আছো, খুব স্বাভাবিক ভাবে। কাজে সবার জন্য ম্যারেজ কথাটা আমি তো বলতে পারি না। ম্যারেজের কাজ এসছে মানে এইটা নিশ্চিত যে তোমার পার্টনার তোমাকেই পার্টনার হিসেবে দেখে, তোমাকে সে জীবন থেকে হারাতে চায় না, বা তুমি চলে যাও সেটা একদমই সে চায় না। সে চায় তোমাদের সম্পর্কটা যেন সারা জীবনের থাকে। মানে এই সম্পর্কটা তার কাছে দামি। এখানে তোমার পার্টনার এখানে তোমার সাথে ব্যালেন্স চায়, সে চায় না তোমার সাথে কোনো রকম কোনো সমস্যা হোক,
যে ব্যাগেজ গুলো আছে সেগুলোকে সে রিলিজ করতে চায়। এই কার্ডে একটা অন্য মানেও হয়, কিন্তু যে কার্ড গুলোর সঙ্গে এসছে আমি সেই কার্ড থেকে এই মানেটা বলবো না, আমি যে ভাইব্রেশনটা পাচ্ছি কার্ডে সেটাই বলবো। যে অতি অবশ্যই তোমাদের একটা ডিস্টেন্স এসছে সম্পর্কের মধ্যে, সেটাকে সে ঠিক করতে চায়। যে ব্যাগেজ গুলো আছে তোমরা যেগুলো টানতে পারছো না বা মনে হচ্ছে তোমাদের সেগুলো বেকার, সেগুলোকে সে রিলিজ করতে চায়। মোট কথা সম্পর্কতে সে খুব ভালো কিছু আনতে চায় এবং এখানে তোমাদের সম্পর্কে সে কিছু ব্যালেন্স আনতে চায়। সে চায় তোমার সাথে তার ব্যালেন্স হোক, বোঝাপড়া থাক, কেন প্লেফুলনেস কার্ড একটা পেয়েছি আমরা। তো অতি অবশ্যই সে খুব একদম সে সিরিয়াস এমন কোনো সম্পর্কে তোমার সঙ্গে করতে চায় না যেখানে হাসা যাবে না, যেখানে কিছু বলা যাবে না, যেখানে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভাবতে হবে, সে এরকম সম্পর্ক তোমার সঙ্গে চায় না। সে তোমার সঙ্গে সম্পর্ক চায় যে দুঃখ হলেও বলতে পারবে, সুখ হলেও বলতে পারবে, হাসতেও পারবে, আবার তোমাকে বিশ্বাস করে সে কাঁদতেও পারবে। তার মানে তুমি একজন তেমন তেমন সাথী সে চায় তোমাকে তার জীবনের সেরাম হিসেবেই দেখে, যার কাছে সে যেমন ঠিক সেরাম ভাবে নিজেকে মেলতে পারবে। যারা সেপারেশনে আছে তারা খুব কষ্টে আছে, তাদের মোটেই সেপারেশনটা ভাল লাগছে না। সে মুখে বলো বা না বলো ভীষণ তাদের কাছে ডিফিকাল্ট এটা একটা সময় যাচ্ছে। তারা তাদের প্রচুর ইমোশন এবং ইমোশন টা তারা অনেকদিন ধরে ধর তোমাকে বলছে না বা কিছু, সেটাও তার কাছে একটা যন্ত্রণাদায়ক। মোট কথা এখানে কেউ তো আছে যে একা একটা পেন ফেস করছো, সে বলতে তো চাইছে না কিন্তু একটা খুব খারাপ অবস্থায় আছে, মানে মন থেকে সে একদম ভালো নেই। এই যে সেপারেশনে যারা আছে তাদের কথা বলছি। দেখো এখানে সেপারেশনের কার্ড শেষ হলো, আর এখানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে যে তোমার সে বিশ্বাস করে দিচ্ছে তুমি তার মনটাকে যত্ন করে রাখবে বলে। তো সার্বিকভাবে যদি বলি আজকে এনার্জি সেদিনকে এনার্জি থেকে অনেক ভালো। তার মানে এই পূর্ণিমাতে তোমাদের এনার্জিও শিফট করেছে, তোমার পার্টনারেরও অনেকটা এনার্জি শিফট করেছে। ফার্স্ট পার্ট তোমার সে কি নিয়ে ভাবছে, হ্যাঁ তুমি ইউ ডিজার্ভ লাভ, তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য। সে তোমায় ভালোবাসে, তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য। তারপরে সে কি ভাবছে, সে তার মনটা তার উপর তোমার কনফিডেন্স আছে যে এই ব্যক্তি আমার সাথেই থাকবে, আমাকে কখনো হার্ট করবে না। তাই জন্য তার মনটা সে তোমার কাছে রাখতে দিচ্ছে যে এটা তুমি তোমার কাছে রাখো, সযত্নে রাখো এবং সেরাম ভাবেই থাকছে। তারপরে কি ভাবছে, হার্ট টু হার্ট কনভারসেশন, সেই একমাত্র পারে তোমার সাথে মন থেকে খুলে কথা বলতে। কোথাও একটা তোমরা মন থেকে কানেক্টেড, যে কানেকশনটা সে কোথাও ফিল করে না। তোমাকে সে খুব নিজেই ভাবে, তার জন্য কি চায়, যে তুমি তার পার্টনার হিসেবে থেকে যাও। কখনোই সে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও, সে চায় মন থেকে তুমি থেকে যাও। তুমি থেকে গেলে সে কমপ্লিট ফিল করবে। তারপরে সে কি চায়, একটু হাসি ঠাট্টা ইয়ার্কি সময় কাটানো, সুখ দুঃখ সবেতেই তুমি থাকো। এই সময়টা সে তোমায় কিছুটা সময় দিতে চায়, তোমরা একে অপরকে হিল করতে চাও, তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে চাও। এখানে হয়তো অনেকেই পার্টনার এটাও প্রস্তাব দেবে যে কোনো দেখা করতে যাওয়া বা কিছু কথা বলা। উদ্দেশ্য একটাই, সম্পর্ককে সময় দেওয়া এবং সম্পর্কটাকে বাঁচানো এবং তাও সুন্দরভাবে। তারপরে তার কি মনে হচ্ছে, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে হবে, নেগেটিভিটি নিয়ে চলা যাবে না, চলা যাচ্ছে না। এতগুলো ব্যাগ কি করে টানবে, যেটা আমার দরকারি সেটাকে রাখতে হবে। তো ঠিক বাউন্ডারি দাও, নেগেটিভিটি ক্লিয়ার করো। তোমার পার্টনার জানে যে এটা এরকম কোনো সম্পর্ক নয় যে এমনি এসছে এমনি চলে যাবে, এটা ব্লেসিং হিসেবে এসছে, সারা জীবন থাকবে। না তো তুমি চাও না তোমার পার্টনার চায় যে সম্পর্কটা যাক, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তার জন্য যেহেতু তোমার সোল কানেকশনে আছো, তোমাদের মধ্যে ভীষণ ভালো বোঝাপড়া আছে, সেপারেশনটা তোমাদেরকে একটা কাঁটার মতন বেঁধে, তোমাদের ভালো লাগে না, তোমরা চাওই না সেপারেশন। তো সেখান থেকে বলবো আজকে এনার্জি ভীষণ ভালো, তোমার পার্টনার তুমি যাকে ভালোবাসো হ্যাঁ সেও তোমার ভালোবাসে এবং তোমাদের এই কানেকশনটা নিয়ে সে কিন্তু সিরিয়াস, কারণ এই কানেকশনটা সে হারাতে চায় না। চলো দেখিনি যে ব্লেসিং কার্ড কি আসছে। ব্লেসিং কার্ড কি আসছে,
মা তারার এখানে ব্লেসিং হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু না কিছু সাকসেস আসছে, ঠিক আছে। আর এখানে তোমাদের অর্থনৈতিক কিছু সমস্যার সমাধান হবে, তো প্লিজ ক্লেম করো। তোমাদের সম্পর্কের মধ্যে যা সমস্যা আছে সেই সমস্যাগুলোকে দূর করো। তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সম্পর্কে ছাড়াও কাজের জায়গায়, সেখান থেকেও সেগুলো দূর হবে। মা তারা আশীর্বাদটা ক্লেম করো। দেখবে যা কিছু হচ্ছে ভালো হচ্ছে, এবং সেটা ম্যানিফেস্টেশন করার ফার্স্ট রুলই হচ্ছে সেটাই ভাবতে হবে যে হ্যাঁ ভালো হচ্ছে। একটু চা নিয়ে নেবো। চা আজকে বেশি হাতে উঠলো না, আর আমি জোর করে কখনোই তুলবো না। ফার্স্টে হচ্ছে সূর্য। কেউ এখানে আছো মাস্কুলাইন এনার্জি হেভি, রাজার মতন মনোপ্রবৃত্তি, ঠিক আছে, খুব ভালো বর্ন লিডার, খুব ভালো কোনো অথরিটি কোনো পজিশনে আছো, কোনো ব্যবসা করলো, সে অনেক বড় ব্যবসা করছো, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে কাজের জায়গায়, কোনো গভর্নমেন্ট জবেও থাকতে পারো, প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো অভাব নেই তোমাদের একে অপরের প্রতি, কেন তোমারও আছে, তোমার পার্টনারেরও মনে একেবারে ভালোবাসা আছে। তোমরা দুজনেই চাইছো একে অপরকে মেসেজ কিছু দিতে, যে মেসেজটা তোমাদের সম্পর্কতে মধুর্যতা ফেরাবে, মাধুর্য ফেরাবে, সৌন্দর্য ফেরাবে। তোমরা যেটা ইনভেস্ট করছো, তোমরা কোথাও একটা ভাবছো যে সেটা ফলের মতন তোমাদের হাতে আসবে, মানে কিছু না কিছু ভালো তোমাদের হাতে আসবে। আর যা নেগেটিভিটি আছে তোমরা চাইছো সেই নেগেটিভিটি গুলোকে ডিলিট করে ফেলতে, একদম ঠিক চাইছো। তো এরকম ভাবে পজিটিভ থাকো। আর তার সাথে বলবো, যেহেতু সবসময় ফোন হাতে থাকে, ফোনে কি ফটো রাখছো কি রাখছো না রাখছো সেগুলোর মধ্যে দেখো, সেখান থেকেও অনেক কিছু পজিটিভিটি পাবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, প্লিজ এটা ক্লেম করো। আর এরকমই এনার্জিতে থাকো, এনার্জি দেওয়া নেওয়া করো, এনার্জি এক্সচেঞ্জ করো। যারা খুব ভালো ভাইব্রেশনে আছো তারা অতি অবশ্যই সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।